সমস্ত ওলামায়ে কেরাম একদিকে, আর এই ছোট বাচ্চাটি আরেক দিকে। এই ছোট বাচ্চাটি আলেম ছিল না, মুহাদ্দিস, সাইকুল হাদিস, মুহাক্কিক, মুহাজ্জির কিচ্ছু ছিলেন না। আল্লাহর কুদরতি ভাবে ছেলেটি কোথা থেকে বা অন্যত্র থেকে ছেলেটি আল্লাহর আদেশকৃতভাবে এই ময়দানে জামায়াত হয়েছেন। যখন তার ভাষাগুলি এভাবে তিনি প্রকাশ করতে লাগলেন আর বলতে থাকলেন যে ও কাবার মালিক, বাগদাদ শহরের ভিতরে এই মুহূর্তের ভিতরে বৃষ্টি লাগবে, আপনি বৃষ্টি আপনাকে দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট বাচ্চার কথাটি যখন মহান রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিকাইল, অসংখ্য অগণিত উলামায়ে কেরামের জামাত একটি, আর এই ছোট্ট শিশুটি আমার কাছে যেভাবে চাপ দিয়ে দিয়ে বলতেছে, আমার কাছে যেভাবে সে আবদার করতেছে, ও মিকাইল, তুমি মেঘকে আদেশ করো, মেঘকে তুমি আদেশ করো, সমস্ত মেঘগুলি যেন বাগদাদ শহরের জমিনের উপরে জমা হয়ে যায়, সঞ্চয় হয়ে যায়। তুমি মেঘগুলিকে আদেশ করো মিকাইল, মুহূর্তের ভিতরে যেন বাগদাদ শহরের জমিনে পানি বর্ষণ হয়, জমিন যেন ভিজা হয়ে যায়, জমিন যেন উর্বরতা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে যখন বললেন, আমার ভাইরা মিকাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে বিভিন্ন জায়গার মেঘগুলি এক জায়গায় যখন সঞ্চয় করলেন, আল্লাহ মিকাইলকে বলা মাত্র সন্তানের দোয়া আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে গেল। নিমিষের ভিতরে, মুহূর্তের ভিতরে বাগদাদ শহরে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন উলামায়ে কেরাম সবাই এক জায়গায় জামায়াত হয়ে বললেন, সন্তান, তোমার এমন কি বড় দামি আমল আছে, এমন তোমার কি কাজ আছে? আমরা এত উলামায়ে কেরাম এই জায়গার মধ্যে জামায়াত হলাম, আমরা কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে রুনাজারি করলাম, ও সন্তান, তোমার কাছে এমন কি আল্লাহর নজিয়ত আছে? তাড়াতাড়ি তুমি আমাদের মাঝে জিনিসটাকে ক্লিয়ার করে দাও। কোনোভাবে যখন আমার ভাইয়ের ছোট সন্তানটি বলতে চাইলেন না, হাজার হাজার উলামায়ে কেরাম বাগদাদ শহরের প্ল্যাটফর্মে যখন জামায়াত হয়ে সন্তানকে বারবার করে এভাবে তাকিদ দিতে থাকলো, আল্লাহ ওই সন্তানকে একটা জ্ঞান দান করলেন আর বললেন, হাজার হাজার উলামায়ে কেরাম আপনারা এই জায়গার মধ্যে এসেছেন, আপনারা যদি আমার আমলের কথাটা জানতে চান তবে আমি ওপেনলি বলবো না, যে কোনো এক জায়গার মধ্যে আপনারা একটা কামরার মধ্যে আমাকে নিয়ে যান, চার দেওয়ালের ভিতরে আমাকে আপনারা রাখবেন। এই সন্তানটা যখন হাজার হাজার উলামায়ে কেরামদের কি কথাটার বার্তাটা যখন তাদেরকে পৌঁছায় দিলেন, ভাইরা আমার, দাদু ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়ে দিলেন ছোট সন্তানের মাথায়, যাও যাও, আমি তোমার জন্য আমি বাগদাদ শহরে বৃষ্টি বর্ষণ করে দিলাম, তুমি ওই উলামায়ে কেরামের কামরার মধ্যে গেলেও আমি তোমাকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও সন্তান, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চেতনা নাই, তুমি ভয় করবে না, তুমি ঘাবড়িয়ে যাবে না, তুমি হীনমন্যতা তোমার অন্তরের ভিতরে পয়দা করবে না, নম্রতা হইবে না, তুমি মুতাওয়াজ্জ
রাজি হবে আমার কাছে, আমি রব্বুল আলামিন কথা দিলাম তোমার কথায় আমি জমিনে বৃষ্টি দিয়েছি, আমার কথা দিয়ে আমি তোমাকে বিজয় দান করব, তুমি টেনশন করিও না। সন্তান যখন চার দেওয়ালের কামরার মধ্যে প্রবেশ করলো, আমার ভাইরা বন্ধুরা সন্তানকে জিজ্ঞাসাবাদ করলেন উলামায়ে কেরাম, সন্তান বৎস তুমি বলো এমন তোমার দামি আমল কি আছে? ওই সন্তান বললেন, তোমরা সবাই আমার মুখের দিকে তাকাও, আমার চেহারার দিকে তোমরা তাকাও, আমি কি বলি দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি পরিমাণের ভালোবাসে আর কি পরিমাণের মহব্বত করে দেখো। আল্লাহ পাক আমাকে এত ভালোবেসেছেন, আমি যখন আল্লাহর কাছে যখন আমি খোলা মাঠে আপনারাও দোয়া করেছেন, আমিও দোয়ার জন্য দুটি হাত তুলেছিলাম, কিন্তু দুটি হাত তোলার পূর্ব মুহূর্তে আমার রবকে বললাম, রব্বুল আলামিন আমি এই ওলামায়ে কেরামের সকলের বয়সের চাইতে আমি ছোট, আমি চাইলে এই মুহূর্তের ভিতরে আমি দুষ্টামি করতে পারতাম, আমি চাইলে এই মুহূর্তের ভিতরে আমি কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে পারতাম, কিন্তু রব্বুল আলামিন আমি তা যাই নাই। ওগো মালিক আমাকে ব্যবস্থা করে দাও, আমাকে সুযোগ করে দাও, আমি আপনার কুদরতি পায়ে দুই রাকাত নামাজ পড়ব, এই সুযোগটা আমাকে ছোট্ট মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বৎস ও সন্তান তুমি আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য প্রার্থনা আরাধনা মোনাজাতে তুমি ভেঙ্গে পড়েছ, আমি রব্বুল আলামিন আমার কুদরতি পাখানা এগিয়ে দিলাম, বৎস তুই আমার কুদরতি পায়ে সিজদা দে, এটাই তোমার জন্য আমার পক্ষ থেকে তোমার উপরে কল্যাণ আর মঙ্গল। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বললেন, বৎস তোমাকে আমি এই মর্যাদা দিলাম, সম্মান দিলাম, ধন্য করলাম, বৎস তুমি আমার কুদরতি পায়ে সিজদা দিতে সক্ষম হইলা, পৃথিবীর কোনো মানুষ আমার কুদরতি পায়ে সিজদা দিতে পারে না। অনেক বিজ্ঞানী আছে, অনেক বড় বড় মাথা আছে ভাইজান, আইএ পাস, বিএ পাস, এমবিবিএস পাস, বিভিন্ন স্তরের দফতরের লোকজন আছে, কিন্তু মাওলা পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার সৌভাগ্য জোটে। এই সন্তান আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছেন, আর যারা সিজদা দিতে পারেন না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া সকলের নসিবে জুটবে না। কি বলেন, জুটবে? সকলের নসিবে কি কাবা ঘর যাওয়া সম্ভব? যারে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন সেই ব্যক্তিটাই যেতে সক্ষম। আল্লাহ পাক ছেড়ে দিলেন কুদরতি পা, এই বৎস আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলেন। যখন চার দেওয়ালের ভিতরে এই বৎসকে বিভিন্ন দিক থেকে যখন প্রশ্নের সম্মুখীন, সন্তান আস্তব করে বললেন, ওলামায়ে কেরামের সামনে আমি বেয়াদবি করতে পারবো না। ভাইজান আপনারা কেউ মনক্ষুণ্ণতা হবেন না, মনের ভিতরে ব্যথা দুঃখ নিয়ে আসবেন না, সবাই চুপচাপ থাকেন। আমি কেন আল্লাহর কাছ থেকে এত বড় আবদার করলাম, আল্লাহ মুহূর্তের ভিতরে বাগদাতে বৃষ্টি বর্ষণ করায় দিল। শোনো শোনো, তোমরা এসেছো বাগদাদ শহরে আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য, কিন্তু তোমাদের উচিত ছিল রব্বে কারিমের কুদরতি পায়ে আগে সিজদা দেওয়া। যদি সিজদা দিতেন, আমি ছোট সন্তান স্বীকৃতি দিলাম, আমি বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়ার আগে আপনাদের দোয়া কবুল করতে। বলে সুবহানাল্লাহ। কিন্তু তোমরা না করে সরাসরি বাগদাদ শহরে
চোরের বাচ্চার কথা শুনে দৌড়ে দৌড়ে বিভিন্ন জায়গা থেকে তোমরা এই জায়গায় সমবেত হয়েছ। আমি বলে দিলাম আমার আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে নাই রব্বুল আলামিন এই জন্যই আমাকে পছন্দ করেছেন। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়েছে। খুশি হওয়ার বদৌলতে বাগদাদের জমিনের মাটি আল্লাহ উর্বর করায় দিয়েছে।